NK250 এই কালারটা আমার চালানো হয় নাই। আর এই বাইকটার মধ্যে এটা একটু স্পেশাল লাগছে একটা ব্যাপারে, সেটা হলো এটার টেল টেডি। তো আসলে এটা তো টেল টেডি করাই থাকে, এখানে নাম্বার প্লেটটাকে এখানে লাগাইছে, নিচে যেখানে নাম্বার প্লেট হোল্ডার থাকে ওই সেট আপটা থাকে এইখানে টায়ার হ্যাগার সহ, ওটা খুলে রাখছে বাইকটার। এই জন্য আমি ভাবলাম যে এই বাইকটা একটু আজকে চালাই, একটু এই ওয়েদারে একটু দেখি যে আসলে ভিডিও কেমন হয়। ভাইয়া এটা আমার না, এটা আরেকজনের। যাই হোক, আর একটু মডিফাই করছে, এখানে হচ্ছে RCBর S1E2 এটা হলো E2-র যেটা সিলভার ক্লাচ ওটা লাগাইছে। এটা সম্ভবত হ্যাঁ এটা স্টকটাই আছে। চলেন সান্ধ্যকালীন আবহাওয়াতে আমরা NK250-র একটা ছোটোখাটো রাইড করি। লুকিং গ্লাস খুলে রাখছে, অ্যান্ড এইখানে একটা লুকিং গ্লাস লাগাইছে যেটা দিয়ে আসলে কি কিছু দেখা যায় নাকি না, ওরকম দেখা যাওয়ার মতো কিছু নাই। ওইটার ভরসা বাদ দিয়েই আমরা বাইক চালাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা রে বাবা, 999 পর্যন্ত উঠে স্টার্ট দেয় কীভাবে? আর আমাকে রেখে বাকিরা চলে গেছে, প্রবলেম নাই, বাকিদেরকে দরকারও নাই, যেহেতু আমি এই বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই ককপিট ভিউটা আমার অলওয়েজই ভালো লাগে, মানে কোনো একটা বাইকে যদি লুকিং গ্লাস খোলা থাকে তাহলে ওইটার যেই ভিজিবিলিটিটা এটা আমার কাছে অলওয়েজই ভালো লাগে। অ্যান্ড বলছিলাম যে আসলে এই বাইকের হেডলাইটের আলো কেমন কি জানি না আমি, এই জন্য মূলত এই বাইকটা নিয়ে বেরোইছি, কারণ এই টাইমে একটু হেডলাইটের আলোটাও দেখা যাবে। 5 নাম্বার গিয়ারে উঠে গেছি। ও ইয়ে, আচ্ছা এটা তো DOHC ইঞ্জিনের বাইক, অ্যান্ড DOHCর সুবিধা হলো অল্প গিয়ারেও, মানে বেশি গিয়ারেও আপনি অল্প স্পিডে চালাইতে পারবেন, এটা হচ্ছে DOHCর সুবিধা। আর এটার মধ্যে RCB যেই E2 ক্লাচ লাগাইছে, এটা লাগানোর কারণে ক্লাচটা বেশ স্মুথ হয়েছে, এরকমটাই লাগতেছে। আর যে রাস্তায় আমি বাইক চালাইতেছি এই রোডগুলোতে এর আগে এদিকে সম্ভবত আমার আসা হয় নাই, এরকমটাই মনে হইতেছে। তবে যাই বলেন, আবহাওয়ার যে অবস্থাটা, মানে অন্ধকার একটা ভাব, এর মধ্যে এরকম একটা রাইড করার ইচ্ছা আমার ছিল। অ্যান্ড আজকে এই বাইকটা পেয়ে এই রাইডটা হচ্ছে এনজয় আজকে করে ফেলবো। পাওয়ারের ব্যাপারে এই বাইকটা আসলে কম্প্রোমাইজ করে নাই, সিটিং পজিশনও যথেষ্ট পরিমাণ ভালো, খুব আরামে বসে চালানো যায়। অ্যান্ড পাওয়ারের যে ব্যাপারটা, চাইনিজ যে বাইকগুলো বাংলাদেশে আসছে কোনোটারই পাওয়ার ডেলিভারি খারাপ না, মানে যেই সিসি সেগমেন্টে ওই সিসি অনুযায়ী চাইনিজ বাইকের পাওয়ারগুলো বাংলাদেশে ভালো আসছে। অ্যান্ড এটার হেডলাইটের আলো ভালো দেখলাম। সাসপেনশন ফিডব্যাক, CF মোটর মোটামুটি যতগুলা বাইকই বাংলাদেশে আছে সবগুলার সাসপেনশন ফিডব্যাক আসলে ভালো। আমি যেই কয়টা দেখছি 250 সিসি সেগমেন্টে ওনাদের নেকেট আছে, অ্যান্ড 250 সিসি সেগমেন্টে ওনাদের স্পোর্টসও আছে, সাসপেনশন খারাপ না। এরপরে 300 SR 300, যেটা SR 250 300 দুটারই সাসপেনশন ভালো। অ্যান্ড CF মোটর যেটা ভালো করছে, ওনাদের ব্রেকিং যথেষ্ট পরিমাণ ভালো করছে। অ্যান্ড এটার পাশেও অনেক আলো, দেখেন ওই যে মারলে ওই গাড়ি পুরো সাদা হয়ে যেতেছে, এমনি সাদা গাড়ি তার মধ্যে পুরো ধবধবা হয়ে যেতেছে। টান 4 নাম্বার গিয়ারেও দেখেন কত স্পিড নামানো যাইতেছে। আমার স্পিড নেমে গেছে 33, অ্যান্ড চাইলে আমি আরও নামাইতে পারবো, সম্ভবত 20-22 পর্যন্ত, 20-20-এ নামাবো। হ্যাঁ 20 থেকেও দেখেন উপরে তুলে ফেলতে পারতেছি। হালকা একটু জার্ক করে, বাট একদম যে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা ওইরকম না। চলুন আমরা ডান দিকে যাই, কারণ এই গোধূলির যে আকাশটা, এই আকাশটা সহ রাইডটা অনেক বেশি জোশ লাগবে বলে আমার মনে হইতেছে। ও রে ভাই, আর এটার মধ্যে এক্সস্ট সম্ভবত আন্ডার বেলি, অ্যান্ড সাউন্ড বাইক চালাইতে গেলে অতটা ফিল হইতেছে না, হালকা সাউন্ড লাগতেছে। তবে এই বাইকগুলোর মধ্যে একটু ভাইব্রেশন আছে, মানে এটার ব্রেকিং ভালো। CF মোটর সবগুলা বাইকেরই ব্রেকিং একদম জোশ ভাই। ওরা যে ক্যালিপারগুলো দিচ্ছে দুইটাই অনেক স্ট্রং ক্যালিপার দিচ্ছে, এই জন্য ব্রেকিং চরম পর্যায়ের ভালো, চরম পর্যায়ের। সাসপেনশন অ্যাজ এ হায়ার সিসি বাইক, মানে এটা তো রেগুলার কমিউটিং করার বাইক না, রেগুলার কমিউটার বাইকগুলো হবে হচ্ছে হয় কত সিসি, 125 বা 150 এরকম সিসির হবে হচ্ছে রেগুলার কমিউটিং করার বাইকগুলা। তো যেহেতু এইগুলা আরেকটু হায়ার সিসি, এগুলা রেগুলার কমিউট করার বাইক না, এই জন্য এগুলার সাসপেনশন একটু হার্ড থাকবে, এটাই নর্মাল। অল্প সিসির বাইকগুলো রেগুলার চালানোর জন্য, ভাঙ্গা চোরা সব রাস্তায় চালানোর জন্য, এই জন্য হচ্ছে ওইগুলার সাসপেনশনগুলো ওইভাবেই বানায় যাতে
আপনি ভাঙাচোরা রাস্তা থেকে হাইওয়ে পর্যন্ত সব জায়গায় চালাতে পারেন। অ্যান্ড এই বাইকগুলোকে ফোকাস করা হয় হচ্ছে একটু ভালো রাস্তা, কারণ যত হায়ার সিসিতে যাবে তত হচ্ছে বাইকের সেগমেন্ট চেঞ্জ হইতে থাকবে, সেকশন চেঞ্জ হইতে থাকবে। যেমন এইগুলাকে এনকে নেকেড স্পোর্টস বাইক সিরিজে ফালানো হয়েছে, এই জন্য এগুলা সাসপেনশন ওইভাবে করা হয়েছে। অ্যান্ড যদি হায়ার সিসি 250, 300 বা 400 সিসিতে আপনি ভাঙাচোরা রাস্তার বাইকের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে ডার্ট বাইক নিতে হবে। ওগুলো আবার অন রোড না, ওগুলো অফ রোড ফোকাস করে বানানো হয়েছে, এরকমই। এরপরে ট্যুরিংয়ের জন্য ট্যুরিংয়ের বাইক আছে, অ্যাডভেঞ্চারের জন্য অ্যাডভেঞ্চার বাইক আছে। এরকম হায়ার সিসি সেগমেন্টে যখনই যাবেন তখনই হচ্ছে বাইক এরকম ভাগ বাটোয়ারা হওয়া শুরু করে দিবে। এইটা ভাই মেনে নিতেই হবে। এখন একটা 125 সিসি বা 100, ধরেন একটা 150 সিসির একটা হর্নেট, একটা এফজেড, একটা জিক্সার, এইগুলাতে আপনি যেই ব্যাপারটা পাবেন সব রোডে চলার জন্য উপযুক্ত একটা ব্যাপার পাবেন, কিন্তু এই বাইকগুলা সিসি বেশি হওয়ার কারণে ওরকম হবে না। এটাকে অন রোড ফোকাস বাইক বলতে পারেন। অ্যান্ড চালাতে গেলে এটা খুব ভালোই বোঝা যায় যে আসলে এটা যে একটা অন রোড ফোকাসড বাইক। তবে সব রোডেই চালানো যাবে, 250, 350 পর্যন্ত এই বাইকগুলো চালানো যাবে না তা না, তবে কমফোর্টটা একটু কম হবে, এই হলো ব্যাপার। অ্যান্ড ওয়েদার দেখছেন, শীতের শেষ দিকে আকাশে পাখি উঠতেছে, অতিথি পাখিরা এখনও পর্যন্ত দেশে আছে, সামনে হয়তো এরা আর কিছুদিন পর ফেরত যাবে বা উড়ে চলে যাবে, ওনাদের বিদায় দেওয়ারও সময় অলরেডি আমাদের হয়ে গেছে। যাই হোক, সব কিছুর পর ওয়েদার অ্যান্ড বাইক মিলে ভালো একটা ফিল পাচ্ছি। লুকিং গ্লাস ছাড়া চালায়ও বেশ মজাই পাচ্ছি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, লুকিং গ্লাস ছাড়া বাইক শহরের মধ্যে চালায়েন না, রাস্তার মধ্যে উঠেন না, মেইন রোডে, কারণ পেছন থেকে কি আসবে না আসবে এগুলা বুঝবেন না। ডানে বায়ে বাউল নিতে গেলে পেছনে মাথা ঘুরায় দেখতে হবে, এগুলা খুব রিস্কি হয়ে যায়। এরকম খোলামেলা রাস্তায় গ্রামে চালাইলে ঠিক আছে, বাট সব রাস্তায় সব জিনিস না, যে রাস্তার যে জিনিস ওই রাস্তায় ওই জিনিস চালানো ভালো। অ্যান্ড ভালোই ডার্ক হয়ে গেছে, আমাদের ভিডিও বেশি বড় করা যাবে না। নট ব্যাড। এই বাইকটার সামনের চাকা পেছনের চাকা দুটাই ভালো, খারাপ না। মানে পেছনের চাকাটা তো যথেষ্ট পরিমাণ ওয়াইড, কিন্তু একটু সাইজে ছোট দিয়ে দিচ্ছে, বাট চালাতে গেলে ওইটা ওইভাবে ফিল হইতেছে না। ঠিকই আছে, খারাপ লাগতেছে না, ধুমধাম স্পিড উঠে যাইতেছে। আর লাইটের আলো নিয়ে যেটা বলছিলাম, দেখেন যত অন্ধকার হইতেছে তত ওইটার লাইটের আলোটা, এলইডির আলোটা ভালোই বোঝা যাইতেছে, অনেক দূর পর্যন্ত যাইতেছে। অ্যান্ড হাই বিম ভালোই। লাইটে ফালায় দেওয়া যাবে না ভাই, এটার লাইটে যে আলো দেওয়া গেছে, মানে আলো দিয়ে দিছে, এটারে একদম ফালায় দিতে পারবেন না যে খুব খারাপ এটা বলতে পারবেন না। এটা ভালো, এটা আপনি ফগ লাইট ছাড়াও মোটামুটি সব রাস্তাতেই চালাতে পারবেন। হর্নের সুইচটা একটু জায়গায় দিয়ে দিচ্ছে, ওটা চাপতে গেলে হাত ভেতরের দিকে আনতে হইতেছে। মানে যাদের আঙ্গুল টাঙ্গুল লম্বা, হাত বড়, তাদের জন্য ঠিক আছে, বাট আমার মতো যারা, তাদের জন্য একটু হর্নের সুইচটা প্রবলেম হয়ে যায়। এটা আসলে আমি খেয়াল করছি থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া এই ধরনের বেশ কিছু বাইকের মধ্যে, এরকম XSR, MT-15 এগুলোর মধ্যেও এইভাবে হর্ন দেওয়া হয়েছে, যে জিনিসটা আমার জন্য একটু কষ্টের হয়ে যায়। আঙ্গুল ছোট তো ভাই। তবে একটা কথাই বলবো আমি, যদি আপনি বড় রাস্তায় চালান তাহলে এই ধরনের বাইকগুলো ঠিক আছে, অল্প দামে ভালো জিনিস পাচ্ছেন। কিন্তু যদি আপনি মনে করেন না ঢাকার ট্রাফিকে রেগুলার চালাবেন বা জ্যাম জটলা থাকবে, যে কোনো বিভাগীয় শহরে চালাবেন, তাহলে ভাই এই বাইকগুলো নিয়ে একটু আপনি প্যারা খাবেন। যেই কারণে হচ্ছে আমি ওই বাইকগুলো কিনি না, কারণ আমার এখন লং রাইড কম করা হয় এই জন্য। আর একটা কথা তো সবসময় বলি, এই বাইকগুলোর সব কিছু ভালো দেওয়া হয়েছে, সাসপেনশন বলেন, ব্রেকিং বলেন, ইঞ্জিন পাওয়ার বলেন, সব কিছু, কিন্তু স্মুথনেসের যে ব্যাপারটা, স্মুথনেসটা অত বেশি ভালো না। যে কারণে আপনি যখন একা বা দোকা চালাবেন, হ্যান্ডেলে বা ফুট প্যাকে এই সমস্ত জায়গাতে একটু ভাইব্রেশন পাবেন যখন লো আরপিএম থেকে হাই আরপিএমে উঠবেন, এবং যখন অনেক স্পিডেও চালাবেন তখনও কিছুটা ভাইব্রেট ফিল করবেন, যে জিনিসটা হয়তো আপনাকে খুব বেশি স্বাচ্ছন্দ্য দিবে বলে আমার মনে হয় না। যাক, আমরা মোটামুটি এদিকে আসছিলাম একটু আড্ডা দেওয়ার জন্য, এই জন্য ছোট্ট একটা ভিডিও শ্যুট করতে পারলাম। এখানে বেশ সুন্দর জায়গা, দেখেন সামনে অনেক লাইট টাইট মিলে একটা সেই চিল একটা ভাইব আছে। আমরা এখন এদিকে বসবো, একটু আড্ডা টাড্ডা দেবো, তাহলে আমরা ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। অন্ধকারের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা কালো লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো।
ডাকে কে আমাকে? কোত্থেকে ডাকে? এদিক থেকে ডাকছে? ওরা বসছে কই? হ্যাঁ, এদিকেই বসছে। আচ্ছা, বাইকগুলা এই যে আমাদের সব 250 সিসির বাইকগুলা এখানে রাখা হয়েছে। আমার 250 সিসির বাইকটাও আস্তে ধীরে এখানেই রেখে দিই। আচ্ছা, এখানেই রাখি, সব তো আমাদেরই বাইক। ইঞ্জিন কাট অফ আছে? ইয়েস, ইঞ্জিন কাট অফ সুইচ আছে।